মুষলধারী বৃষ্টির রাতে হঠাৎই হ্রদের মাঝখানে সোনালী আলো জ্বলে উঠল। আকাশ থেকে ধীরে ধীরে নেমে এলো লাল পোশাক পরা এক রহস্যময়ী নারী। বৃদ্ধা তাকে দেখেই চমকে উঠলেন, কারণ 10 বছর আগে এই নারী তার জীবন বাঁচিয়েছিল। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, মা, আমার নাতি আরিফের ভাগ্যটা বদলে দাও। নারী চোখ বন্ধ করে হিসাব করলো, তারপর গভীর স্বরে বলল, তোমার নাতি আকাশের একাকী তারা, তার ভাগ্য খুবই কঠিন। জোর করে ভাগ্য বদলালে আমি নিজেই ধ্বংস হয়ে যাব। বৃদ্ধা হতাশ হয়ে পড়লেন। তখন নারী বলল, একটা উপায় আছে, আমি যদি আরিফকে বিয়ে করি তাহলে আমি আমার সৌভাগ্য তার মধ্যে ভাগ করে দিতে পারবো। সে হাত থেকে বের করলো একটি লাল সুতো। এই সুতোর মাধ্যমে আমার ভাগ্য তার কাছে যাবে, কিন্তু মনে রেখো এখানে মাত্র 10টি সুতো আছে। আরিফ আমাকে যতবার কষ্ট দেবে ততবার একটি করে সুতো ছিঁড়ে যাবে। 10টি সুতো ছিঁড়ে গেলে আমাদের সম্পর্ক শেষ। বৃদ্ধা রাজি হয়ে গেলেন। তারপর কেটে গেল 10 বছর। নারী অবাক হয়ে দেখলো তার হাতে থাকা লাল সুতোর একটিও এখনো ছেড়েনি। সে মনে মনে ভাবলো, আরিফ নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসে। কিন্তু হঠাৎ একদিন একটি ফোন কল সবকিছু বদলে দিল। আরিফ বলল, তুমি একটা বাক্স নিয়ে আজ হোটেলে চলে আসো। নারী বাক্স খুলে দেখলো ভিতরে একটি সুন্দর নেকলেস। সে ভাবলো এটা নিশ্চয়ই আমার জন্য চমক। খুশি মনে সে হোটেলে পৌঁছলো, কিন্তু সেখানে গিয়ে সে দেখলো আরিফ আর তার ছেলে আগেই অপেক্ষা করছে। আরিফ বাক্সটা নিয়ে হঠাৎ ঘুরে দাঁড়ালো আর সেই নেকলেসটা পরিয়ে দিল অন্য এক নারীর গলায়। মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল নারী। সে জিজ্ঞেস করলো, এই মেয়েকে? আরিফ ঠান্ডা গলায় বলল, ও আমাদের বাসার কাজের মেয়ে। নারী হতবাক। আরিফ আবার বলল, আমার পুরনো প্রেমিকার হার্টের সমস্যা আছে, তাকে কষ্ট দেওয়া যাবে না। কোম্পানি শেয়ার বাজারে উঠতে যাচ্ছে, তুমি কিছুদিন সহ্য করো। সেই দিন পার্টিতে পুরনো প্রেমিকা ইচ্ছা করে পড়ে গেল। আরিফ উল্টো তার স্ত্রীকেই দোষ দিল। সবার সামনে বলল, তোমার কোট খুলে তাকে দাও। নারী রাজি না হলে আরিফ নিজেই জোর করে তার কাপড় টেনে খুলে দিল। অপমানের সেই মুহূর্তে তার হাতের লাল সুতোর একটি ছিঁড়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। এরপর সেই প্রেমিকাকে বাড়িতে এনে রাখা হলো আর স্ত্রীকে বলা হলো, তুমি এখন থেকে কাজের মেয়ের ঘরে থাকবে। তাদের বিয়ের ছবি আর পারিবারিক ছবি সব ছুঁড়ে ফেলা হলো কাজের মেয়ের ঘরে। একদিন প্রেমিকা হেসে বলল, তোমার বিড়ালটা ভালো করে দেখো, না হলে কোনোদিন মরে যেতে পারে। পরদিন নারী বাগানের ডাস্টবিনে খুঁজে পেল তার প্রিয় বিড়ালের ঠান্ডা মৃতদেহ। প্রেমিকা হাসতে হাসতে বলল, আমি মেরেছি, বিড়ালটা ভুল মালিক বেছে নিয়েছিল। নারী কাঁদতে কাঁদতে আরিফকে বলল, কিন্তু আরিফ বলল, তুমি নাটক করছো। এমনকি তাদের নিজের ছেলেও বলল, আমি এই মাকে চাই না। সবাই যখন তাকে দোষ দিচ্ছিল, নারী শুধু চুপ করে দাঁড়িয়েছিল আর তার হাতের লাল সুতোগুলো একের পর এক ছিঁড়ে যেতে লাগলো। শেষবার যখন আরিফ আবারও তার পুরনো প্রেমিকার জন্য তাকে ফেলে চলে গেল, তখন শেষ সুতোটাও ছিঁড়ে গেল। নারী হঠাৎ বুক চেপে মাটিতে পড়ে গেল, কারণ সে নিজের ভাগ্য দিয়ে আরিফের জীবন বদলেছিল, কিন্তু বদলে পেয়েছিল শুধু বিশ্বাসঘাতকতা। এখন তাদের সম্পর্ক শেষ আর আকাশের নিয়ম ভাঙার শাস্তি এবার তাকে পেতেই হবে।